একজনে আপনার বিরোধিতা করবে, 100 জন আপনার তার ধরে ধরে বিরোধিতা করবে। আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে, দেখবেন আপনি একটা ভালো মানুষের নিয়ে একটা ছবি দিয়ে বলেন এই লোকটারে ভালো মরছে, এই লোকটা তো একটা আগাম করছে। এতদিন তারে পছন্দ করতো, কিন্তু কেউ যখন বললো আরে এ তো খারাপ, তখন কমেন্ট দেখবেন 80% কমেন্ট আসে এই লোকটার আমার আগে সন্দেহ হয়েছে। তার মানে এই যে দেয়াল তৈরি করবেন না, কখন সবসময় কি করবেন, ব্রিজ তৈরি করবেন। লিডারদের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারদেরকে অনেকে মেরেছি চিনবে, অনেক মানুষের সাথে তার পরিচয় হবে। ভাইয়ের মতো অ্যাপ্লাই করবেন, নোয়াখালী তো দাঁড়াবেন, কুমিল্লা তো দাঁড়াবেন। মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। লিডারশিপ, শিপের ইউ আছে, ইউটা পি আছে, পি মানে পালস অফ দ্য পিপল। ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনাকে পালস বুঝতে হবে। লিডার হবেন, আপনার এমপ্লয় যারা আছে, আপনার অধীনস্থ যারা আছেন, প্রত্যেকের পালস বুঝতে হবে। তে কোন মানসিকতার মানুষ তাকে বুঝতে হবে, তাকে রিড করতে হবে আপনাকে। যদি আপনি রিড করতে না জানেন, তাহলে মনে করবেন আপনি নেতা হইতে পারবেন, আপনি নেতা হইতে পারবেন। তারপরে আমি লিডারের এল ই বললাম, তারপর হচ্ছে এ। এ মানে অ্যাটিটিউড। অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব থাকতে হবে। লিডার কোনো ভাবসাব লেদার বেদার হাঁটেন মানে এই দিয়ে লিডার দিয়ে কাজ হবে। আপনার পোশাকে ভাবসাব থাকতে হবে, চলাচলে ভাবসাব থাকতে হবে। আপনি যখন দেখেন, আমাকে বলেন তো সিংহ বনের রাজা কেন, বলেন তো সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা, বাঘের মতো অনেক শক্তিশালী, হাতির মতো দেহ বড়, বানরের মতো বুদ্ধিমান? সিংহ বনের রাজা হচ্ছে ভাবসাবের কারণে। সে একটা আওয়াজ করলে 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সবাই ওরে বাবা রে বাবা সিংহ আওয়াজ করেছে। অ্যাটিটিউড। লিডারকে যে অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব এমন ভাবে নিবেন যে আপনি একটা নেতা। আবার নেতা এমন করে এমন ভাবসাব নিয়ে থাকবেন, আপনার কারেন্টের জ্বালা আপনার আশেপাশে হাঁটা যায় না, তাইলে আর লিডার হতে পারবেন। মানে এত ভাবসাব আপনি এমনি দাঁড়িয়ে আছেন যাতে মানুষের বাড়ি দিয়ে পেলে দিচ্ছে, আরে বাবা, এইটাকে অ্যাটিটিউড বলে না। অ্যাটিটিউড মানে হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আরেক হাতে বাঁকা তুর্য। এক হাতে বাঁশি থাকবে, কখনো নেতা আপনার কর্মীদেরকে গান শোনাবেন, আবার কখনো বকাঝকা করবেন। সব সময় যদি বকাঝকা করতে থাকেন, সব সময় যদি বকাঝকা করতে থাকবেন, তাহলে টাইটে ভেঙে যাবে। আবার সব সময় যদি নরম কথা বলতে থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবে না, আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য কখনো গান শোনাবেন, কখনো মজা করবেন, আবার কখনো ভাব নিয়ে গাম্ভীর্য নিয়ে বসে থাকবেন। তুমি এটা ঠিক করো নাই, তোমার থেকে এটা আমি আশা করিনি, আবার এটা বলে লাস্টে দিয়ে তাহলে শেষ। এই যে একটু ভাব নিলেন, এটাই শেষ। মানে আপনার অ্যাটিটিউড থাকবে হচ্ছে, আপনি দেখেন বিটিভিতে দেখবেন কলস যখন বানায়, দেখবেন এক হাতকে শক্ত করে রাখে আর এক হাতে নরম করে রাখে, দেখেছেন? যদি দুইটা নরম থাকতো তাহলে এটা হয়ে যেত এভাবে, আবার দুইটা শক্ত থাকলে তাহলে এটা হয়ে যেত এভাবে। এই জন্য একটাকে শক্ত আর একটাকে নরম, এটা যদি থাকে তারপর কলসটা নতুন সুন্দর অবয়ব হবে। এই জন্য আপনারা এখানে যারা লিডার আছেন, আপনার সেই অ্যাটিটিউডটা থাকতে হবে, সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। যদি সেই অ্যাটিটিউডটা থাকে, আপনি লিডার হইতে পারবেন, পারা যাবে তো ইনশাল্লাহ। তাহলে এ বললাম, এরপরে কি? ডি। ডি ফর ডিসিপ্লিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন দেখবেন মাঝখানে ডি আছে। স্টুডেন্টের 7টা বর্ণ, তার মধ্যে মাঝখানে ডি আছে, দেখবেন সবসময় ডি মাঝখানে থাকে। মানে আপনি যা কিছু হন না কেন, ডিসিপ্লিন যদি আপনার না থাকে, আপনি এক পর্যায়ে গিয়ে মাঝখানে গিয়ে ভেঙে পড়ে যাবেন, আপনার লিডার আর সামনে আগাবে না। পাংচুয়ালিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন। ইউ শুড টক when time is for talking. You should laugh when time is for laugh. You should play when time is for play. যখনই হাসার সময় হবে হাসবেন, যখনই গরম হওয়ার সময় হবে গরম হবেন, যখনই কাদার সময় হবে কাঁদবেন। কাদার সময় মানুষ, আপনার এমপ্লয় একজন মা মারা গেছে যারা আপনি পেট কাঁদছেন, তাহলে তো হবে না ভাই, তাহলে হবে না। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন শিখার জন্য আপনাকে কোরআনের আরেকটা সূরা আছে, সূরা নামল। অত কি জানেন? পিঁপড়া। পিঁপড়া পৃথিবীর সবচেয়ে পানির দিক থেকে সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে কি? পিঁপড়া। পিঁপড়াকে আপনি একটু দেখেন, আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কোরআনের সূরার নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমিও শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, আর করব না আমি। আসলে মানে এই টপিকটা আবার একটা টপিক, এই টপিকটা 2-2.5 ঘন্টা না বললে আসলে পোষায় না, মানে হক আদায় হয় না আর কি। হ্যাঁ, ও লিডারটা কমপ্লিট করব না, আমি তো মানে হ্যাঁ। আচ্ছা, আমি বলেছিলাম কি? ডি। ডি মানে ডিসিপ্লিন। ডিসিপ্লিন
না না, এটা আল্লাহ আল্লাহ রাসূল বলছেন খায়রুল কালামে কাল্লা ওয়াদাল্লাহ। উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা। আমি উত্তম কথার মধ্যে নাই, উত্তম সবচেয়ে কম কথা বলতে আল্লাহ রাসূল, এবং তার চেয়ে কম কোরআন আয়াত দিয়ে মানে আল্লাহ তাআলা। তার মানে কম কথার মধ্যে উত্তম, বেশি কথা এটা এই উপযোগী না আর কি। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আমি কোথায় ছিলাম? ডিসিপ্লিন। পিঁপড়া থেকে ডিসিপ্লিনটা নেবেন। পিঁপড়া দেখবেন এক কাতারে তারা হাঁটবে। পিঁপড়া বিভিন্ন টিমে ভাগ করে দেয়। কারো কাজ হচ্ছে খাদ্য আনবে, খাদ্য টালাস করবে, কারো হচ্ছে বাড়ি রক্ষা করবে, কারো হচ্ছে অন্যদেরকে নেতৃত্ব দিবে। এক একজনকে গ্রুপে তারা ভাগ করে দেয় পিঁপড়া। পিঁপড়া থেকে আপনাদেরকে টিম ওয়ার্কটা শিখতে হবে। কিভাবে টিম ওয়ার্ক? ওরা হচ্ছে লাইন ঠিক করার জন্য একটা হরমোন, ওদের একটা আছে, একটা সুগন্ধি ছেড়ে দেয়। এই সুগন্ধিটা পেয়ে পিঁপড়ারা ওই লাইন অনুযায়ী সবাই হাঁটতে থাকে। এই জন্য এই ডিসিপ্লিনটা আপনারা কোথা থেকে শিখবেন? পিঁপড়া থেকে। তারপরে হচ্ছে ডি গেল ই মানে এক্সেপশনাল থিঙ্কিং। হচ্ছে এক্সেপশনাল থিঙ্কিং, ব্যতিক্রম চিন্তা। লিডারের সবচেয়ে বড় গুণ হবে ব্যতিক্রম চিন্তা করতে হবে, অন্য ধরনের চিন্তা করতে হবে। একজন একটা চিন্তা করবে, সে ভিন্ন চিন্তা করতে হবে। একবার দুইটা বন্ধু রফিক এবং শফিক, তারা একটু চিন্তা করলো বড় লোক হবে। কারোর সাথে প্রথমে দেখা হলো, দেখেন একটা মানুষ আপনাকে বলা হয়, তাকে একটা মানুষের সাথে আপনি যখন দেখা করবেন তখন মাত্র 10 সেকেন্ডের মধ্যে সে আপনাকে জাজ করতে পারবে আপনি কোন লেভেলের ছেলে। আপনার সাথে কি কথা কন্টিনিউ করবে নাকি করবে না, কিন্তু আমরা সেটা জানি না। মনে রাখবেন, কথা বলার জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। যখন প্রথম কারোর সাথে দেখা করবেন, প্রথম তাকে বলবেন, তাকে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনি মুসলমান হলে আর অন্য ধর্মের হলে আপনার ধর্মের যে সম্বোধনটা আছে আপনি সেটা দিবেন। কারণ ইসলামে বলে আসসালামু কাবলাল কালাম, তুমি কথার পূর্বে সালাম দাও। দ্বিতীয় হচ্ছে আপনি প্রথমে তাকে যখন দেখা করবেন, তার সাথে প্রথমে দেখা করবেন, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া আমি মামুন, একটা হাসি দিবেন, চমৎকার একটা হাসি দিবেন। হাসি আবার হ্যাঁ ভাইয়া আমি মামুন এবার বললে হবে না। হাসি 3 ধরনের আছে। একটা হচ্ছে দেহেক, একটা হচ্ছে কাহকাহ, আর একটা হচ্ছে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি। দেহেক মানে অট্ট হাসিও না মুস্কি হাসিও না, মাঝামাঝি, মানে হাসছেন কিন্তু অট্ট হাসি না। আর কাহকা মানে অট্ট হাসি। এই অট্ট হাসি আল্লাহ রাসূল বলছে যে অট্ট হাসি কাহকা দিও না, কাহকা দিলে মানুষের অন্তর ভরে যায়। আমরা অট্ট হাসিটা চিৎকার করে আওয়াজ করে হাসি দিই না। যখন প্রথমে কারোর সাথে দিবেন, হাসবেন, একটা ভাইয়া আমি মামুন ভাই, আপনি যখন হাসিটা দিবেন, আল্লাহ রাসূল বলছে হাসি হচ্ছে একটা সাদাকা। মানে কাউকে দান করলে যে সওয়াব, আপনি দান করলেন, আর হাসি দিলে সেম সওয়াব। বলে যে আকসারা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের চেয়ে এত বেশি হাসে আমি কোনো মানুষকে দেখি নাই। আল্লাহ রাসূল সবসময় তাবাসসুম হাসতেন। আর সাদকাও তাবাসসুমা, বলেছে তাবাসসুম হাসিটা একটা সাদকা। এই জন্য আপনি দ্বিতীয় একটা হাসি দিবেন। হাসি দিয়ে তখন যার সাথে আপনি দেখা করবেন তার সম্বন্ধে একটু জেনে নিবেন। ধরেন আপনি জাস্টিস আব্দুল মান্নান স্যারের সাথে দেখা করবেন, গিয়ে দেখে স্যার আসলে বাংলাদেশের অবস্থা ভালো না, রাজনীতি অবস্থা কি যে হচ্ছে, স্যারকে রাজনীতিবিদ। স্যারকে যদি বলেন স্যার আপনারা এবার যে আইন জগতে যে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছেন, এই যে জাস্টিস নিয়োগগুলো এত স্বচ্ছ হচ্ছে, স্যার এই জিনিসটা খুব ভালো লেগেছে, স্যার ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, স্যার খুশি হয়ে যাবে আপনার সাথে। বা স্যারের এমন একটা তথ্য আপনি নিলেন, যে তথ্যটা আপনি তার থেকে দেখা করার আগে তার থেকে জেনে নিলেন, এই তথ্যটা কি হইতে পারে। স্যার একটা বই লিখেছে, আমি স্যার আপনার বইটা অসাধারণ স্যার, অসাধারণ বই স্যার, একটু বললে তখন স্যার একটা আগ্রহ তৈরি হবে আপনার সাথে কথা বলার জন্য, আগ্রহ তৈরি হবে। আবার আমরা অনেক সময় কথা বলার সময় কি এই অনেক মুদ্রা দোষ আছে, আমাদের মুদ্রা দোষ আছে না, চুলকাচ্ছি, মাথায় করছি, এ করছি, সে করছি না, এগুলো করা যাবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে প্রথম কারোর সাথে দেখা করার জন্য প্রথম 5 সেকেন্ডের মধ্যে সে আপনাকে জাজ করতে পারবে আপনি কোন লেভেলে অ্যাফিকশিয়ান, কোন লেভেলের। এই জন্য এটা বড় একটা দক্ষতা।